এটার জন্য আমাকে ব্রেকের পরে বলেন ভাইয়া, ব্রেকের আগে না, আমাদের অনেক লেট হয়ে গেছে। সো এই যে যারা নতুন আসবে তাদের ইনফরমেশন নিলাম, সো এগুলো নিতে আমাদের অনেক প্রবলেম হয়ে গেছে। সো আমরা ব্রেকের পরে এটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, একজন বলবেন ভাইয়া, একজন বলবেন, যে কোনো একজন। ওকে, লিঙ্কডইন আমরা পরে যাবো। সো তার আগে আমরা একটু রিসার্চটা, মার্কেট রিসার্চ সম্পর্কে একটু দেখে আসি। ওয়েব রিসার্চ বলতে মূলত বোঝানো হয় অনলাইনে কোনো কিছু রিসার্চ করা হচ্ছে ওয়েব রিসার্চ। জি ভাই, নতুনরা একটু দেখবেন, কাইন্ডলি ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওয়েব রিসার্চ বলতে বোঝানো হয় যে মূলত আপনাদের ওয়েবসাইটে বা অনলাইন যে রিসার্চটা করা হয়, সেটাই হচ্ছে ওয়েব রিসার্চ। যেমন সাপোজ আমাকে কোনো রিকোয়ারমেন্ট সাপেক্ষে কোনো কাজ বা কোনো রিসার্চের জন্য কোনো কিওয়ার্ড দেওয়া হলো। কিওয়ার্ডটা আসলে কি? ট্যাগ। আবার ট্যাগ থেকে আপনাকে সাপোজ আপনাকে ট্যাগ বা কোনো কিছু দেওয়া হয়, ট্যাগ ট্যাগ বলতে কি বোঝায়? সাপোজ আপনাকে একটা কম্পিউটার বা আইটি কোম্পানি খুঁজে বের করতে হবে। সো আইটি কোম্পানি যেটা আপনাকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আপনাদের ট্যাগ বা কিওয়ার্ড। এটাই। আর আমরা এই আইটি কোম্পানি রিলেটেড যতগুলো কোম্পানি আছে, সো এগুলাই আমরা অনলাইনে রিসার্চ করব। এটাই আমাদের মূলত ওয়েব রিসার্চের কাজ। সো আমি সার্চ দিই আইটি কোম্পানি, ইন, আমি ইউএসএ দিলাম। তো এখান থেকে আইটি কোম্পানি আমি ইউএসএ দিলাম, আমি পুরো ইউএস সিটি থেকে নিব। সো দেখেন যেগুলো কোম্পানি আসছে এগুলো সব কটা হচ্ছে আইটি কোম্পানি রিলেটেড। সো আপনি এখন বুঝবেন যে আইটি কোম্পানি, আমি কিভাবে বুঝবো যে এগুলো আইটি কোম্পানি। সো আপনি একটা জিনিস দেখবেন যে আমরা যখন আইটি কোম্পানি লিখে সার্চ করছি, সো আইটি কোম্পানি রিলেটেড দেখেন সফটওয়্যার এটা একটা হচ্ছে আইটি কোম্পানির ভিতরে পড়ে। ওইটা তো রং করছি কি বাংলা চেষ্টা আসলে। সো ওকে, আমরা আইটি কোম্পানি রিলেটেড কোম্পানি, আইটি কোম্পানি ইন নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্ক সিটি থেকে নিব। নিউ ইয়র্ক সিটি থেকে আমরা সার্চ করলাম আইটি কোম্পানি ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটি থেকে যে কোম্পানিগুলো সার্চ করলাম এগুলো হচ্ছে আইটি কোম্পানি। যেমন এই যে কম্পিউটার সাপোর্টেড, এটা হচ্ছে আইটি রিলেটেড কোম্পানি। তারপরে সফটওয়্যার, এটা হচ্ছে সফটওয়্যার, আবার হচ্ছে এটা সফটওয়্যার কোম্পানি, এটা হচ্ছে আইটি কোম্পানি। সো সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানি সব একবার আমাদের সেম। সো আমরা এখান থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করবো। সো ইনফরমেশনগুলো কালেক্ট করতে আমাদের কীভাবে, কী কী প্রয়োজন, বা এদের আমাদের কি কি ইনফরমেশন তথ্য কালেক্ট করতে হবে। তো আপনাকে আরো ভাবে বোঝাই যায় যে সাপোজ আপনি ইউনাইটেড স্টেটে ঘুরতে গেছেন, অথবা আপনি কক্সবাজারে ঘুরতে যাবেন। ইউনাইটেড স্টেট বা কক্সবাজার আপনি ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার জন্য আপনি কক্সবাজার যে হোটেলগুলো আছে, সো হোটেলে কোনটাতে কত রেট বা কি, এটা কিন্তু আমরা জানি না। সো আপনি এটাতে আপনি কি করলেন, আপনি নেটে সার্চ দিলেন যে কক্সবাজার হোটেল বা রিসর্ট ইন কক্সবাজার লিখে আপনি সার্চ করলেন, দেখবেন হোটেল আমাদের অনেক আসবে, হোটেল আমাদের অনেক আসবে। সো আমরা এই হোটেলের ওয়েবসাইটে বা হোটেলের যে ইনফরমেশনগুলো আছে, সো আমরা এখানে গেলাম, যে আমরা দেখলাম পার নাইট হোটেলে রেট কত, এবং তাদের কীরকম সুবিধা, তাদের আমরা হোটেলে যে থাকবো কীরকম আমাদের ফ্যাসিলিটি আছে, তাদের খাবারটা কীরকম। সো এটিসি আমরা যে তথ্যগুলো কালেক্ট করি, বা তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করি, ফোন নাম্বার কালেক্ট না করতে পারলে তাদের মেলটা কালেক্ট করে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি। সো এটা আমরা কিসের মাধ্যমে করলাম? আমরা অনলাইনে রিসার্চ করে বা রিসার্চের মাধ্যমেই আমরা কিন্তু করলাম। এটা রিসার্চ করে আমরা কিন্তু এই কক্সবাজারের হোটেলের আমরা তথ্য বের করলাম। সেই রকম আমরা আইটি কোম্পানিরও অনলাইনে রিসার্চ করে আমরা এই আইটি কোম্পানিগুলোর তথ্য বের করব। সো আমরা এখন আইটি কোম্পানি কি কি তথ্য বের করবো, বা আপনি কক্সবাজারে যাচ্ছেন, সাপোজ আপনি কক্সবাজারে গেলেন, কক্সবাজার যে হোটেলটা থাকবে সেই হোটেলটা কোথায় অবস্থিত বা কোন পাশে অবস্থিত, সো এই তথ্যটাও আপনি কিন্তু এই ওয়েব সার্চ বা রিসার্চ করে আপনি কিন্তু বের করতে পারেন।
সো রিসার্চ কিন্তু তেমন কঠিন না। তো এটা হচ্ছে ইজিলি মার্কেট প্লেসে যারা সর্বপ্রথম আসে বা যারা সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এ আসে জগতে, বা যারা সর্বপ্রথম কাজ শিখে, তারা সর্বপ্রথম এই আপনার মার্কেট রিসার্চ বা ওয়েব রিসার্চ বা লিড জেনারেশন নিয়ে তাদের প্রথমে শুরু হয়। সো আপনার ওয়েব রিসার্চ আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্সন ভেদে আর একটা হচ্ছে পার্সন ভেদ, তিন প্রকার। একটা হচ্ছে আপনার বিজনেস টু বিজনেস, বিজনেস টাইপের। সো বিজনেস টাইপটা কি? বিজনেস টাইপটা হচ্ছে সাপোজ আমার একটা কোম্পানি আছে, আমার একটা কোম্পানি থাকা সত্ত্বেও আমি অন্যান্য কোম্পানির যে তথ্যগুলো কালেক্ট করব, এটা হচ্ছে বিজনেস টাইপের কোম্পানি। আর পার্সন, পার্সন হচ্ছে কোনো ব্যক্তির ইনফরমেশন, আমাদের তথ্য সংগ্রহ করা কোনো ব্যক্তির। সাপোজ সেটা হতে পারে আমেরিকান কোম্পানির, আইটি কোম্পানির একটা পার্সনের তথ্য, বা সিইও লেভেলের পার্সনের তথ্য হতে পারে, সেটা হচ্ছে ফাউন্ডার টাইপের পার্সনের তথ্য, এটিসি। সো আর একটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিংটা আসলে কি? প্রোডাক্ট লিস্টিং হচ্ছে আপনার অ্যামাজন বা অন্যান্য সাইটে যে প্রোডাক্ট লিস্টিং না, প্রোডাক্ট রিসার্চ, সরি প্রোডাক্ট রিসার্চ। আপনার হচ্ছে অ্যামাজন বা অন্যান্য সাইটে যে প্রোডাক্টগুলো আছে, তো বিভিন্ন প্রোডাক্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট সাপেক্ষে প্রোডাক্টগুলোকে আমাদের রিসার্চ করতে হবে, কোনটাতে কত রেট, কোনটাতে কি, বা আহ, কত সেল হয়েছে, এসব নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। সো প্রথমে আমরা বিজনেস রিসার্চ নিয়ে আপনার যারা নতুন আসছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করতেছি। সো বিজনেস রিসার্চটা আসলে কি? বিজনেস রিসার্চটা হচ্ছে যেমন হচ্ছে আমাকে বায়ার তার রিকোয়ারমেন্ট দিছে যে তার হচ্ছে আইটি কোম্পানি লাগবে নিউ ইয়র্ক সিটি থেকে। সো আমরা তার আচ্ছা, বায়ার রিকোয়ারমেন্ট দিছে আইটি কোম্পানি লাগবে। সো বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে যে বায়ার আমাকে বলছে একটা কোম্পানির নাম লাগবে, কোম্পানির ইমেল অ্যাড্রেস লাগবে, কোম্পানির অ্যাড্রেস লাগবে, কোম্পানির জিপ কোড লাগবে, কোম্পানির স্টেট লাগবে, তারপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার লাগবে, কোম্পানির ওয়েবসাইট লাগবে। বাইরে আমাকে এই রিকোয়ারমেন্ট শুধু দিছে যে আমাকে কোম্পানি ওয়াইজে এই রিসার্চগুলো আমাকে করে দিতে হবে। সো এখন আমরা এক্সেল শিটটা সাজাই। আমাদের এক্সেল শিটে কি কি দিতে হবে? জি স্যার, জি স্যার। স্যার ডাবলটা হয়েছে স্যার এটার কারণে, ওই যে ফোনের স্পিকারের একটু প্রবলেম, বা ল্যাপটপের স্পিকারের প্রবলেম। সো ফোন থেকে আসছে, ফোন থেকে অ্যাটেন্ড করছে স্যার, এবং দুই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে। সো আমি বারবার ইয়ে করা সত্ত্বেও এই প্রবলেমটা হচ্ছে স্যার। ওকে স্যার, ধন্যবাদ স্যার। জি সাকিব ভাইয়া, আপনাকে আমি বারবার বললাম, আপনি তারপর কথাটা শুনলেন না কিন্তু ভাইয়া, বুঝছেন? তো কাইন্ডলি আপনি নেক্সট টাইমে আপনি অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে আপনি ক্লাসে আসবেন। ধন্যবাদ। আপনাকে আমি রিপ্লেস করার ব্যবস্থা করতেছি ভাইয়া। ওকে ভাই, আপনি দেখেন আমরা হচ্ছে কোম্পানির নেম নিব, যেটা হচ্ছে বিজনেস রিসার্চ। কোম্পানির নেম নিব, তারপরে আমরা ইমেল অ্যাড্রেস নিব, কোম্পানির ইমেল অ্যাড্রেস। তারপরে কোম্পানির আমরা অ্যাড্রেস নিব, তারপরে কোম্পানির আমরা সিটি নিব, তারপর স্টেট, নিব, তারপর আমরা জিপ কোড নিব, তারপর আমরা নিব ফোন নাম্বার কোম্পানির, তারপর আমরা নিব কোম্পানির ওয়েবসাইট। জি ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? সো যারা যারা বুঝতে পারবেন না কাইন্ডলি আমাকে প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন আমাকে। ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা এখন কোম্পানির নামটা কালেক্ট করব। কোম্পানির নামটা কোনটা? কোম্পানির নাম হচ্ছে আইটি হেল্প আইএনসি। এটা হচ্ছে আমাদের কোম্পানি। এটা কোম্পানির নামটা আমরা কিন্তু কপি করব। কোম্পানির নামটা কপি করার পরে আমরা আমাদের এক্সেল শিটে দিব। এটা কোম্পানির নাম।
এখন কোম্পানি আপনাদের বের করতে হবে লিঙ্ক। সো কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির ইমেল অ্যাড্রেস, কোম্পানির লিঙ্ক বের করবো। সো আমরা আগে অ্যাড্রেসটা বের করি। সো অ্যাড্রেসটা আমাদের হাতের কাছে আছে। সো এই যে যেটা দেখতেছি এটা হচ্ছে অ্যাড্রেস, এটা কোম্পানির অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা নিব, অ্যাড্রেসের ঘরে আমরা অ্যাড্রেসটা দিব। সিটি নিউ ইয়র্ক, যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটি থেকে বের করতেছি, সো নিউ ইয়র্ক আমাদের সিটি। সো নিউ ইয়র্ক সিটি আমরা দিলাম। স্টেট কি? স্টেট হচ্ছে NY। নিউ ইয়র্ক সিটির স্টেট হচ্ছে NY। জিপ কোডটা কি? জিপ কোডটা হচ্ছে 10,006। এটা হচ্ছে জিপ কোড। সো আমরা কান্ট্রি নিতে পারি, কান্ট্রি যেহেতু ইউনাইটেড স্টেট প্রয়োজন নাই। সো আমাদের ফোন নাম্বার নিতে হবে। ফোন নাম্বার আমরা +1টা বাদ দিব, +1টা বাদ দিয়ে আমরা নিব 5551777474357। আমরা এটাই নাম্বারটা নিব। আর ওয়েবসাইট লিঙ্কটা নেব আমরা। আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে লিঙ্ক নিব। আমাদের শুধু মিসিং থাকলো ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? আমাদের দেখেন এই যে মেল এক্সিলেটর নামে একটা এক্সটেনশন আছে, এটার মাধ্যমে আমরা মেল পাবো, কিন্তু আমরা ওটাতে পরে বের করবো। এই যে এইটার থেকে এই পর্যন্ত যেটা দেখতেছেন এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার, আর নিচে হচ্ছে ফুটার। আর আপনার মেল যদি থাকে তাহলে হেডারে অথবা আপনার ফুটারে থাকবে, এই দুই জায়গায় যে কোনো এক জায়গাতে থাকবে। সো দেখেন আমাদের কিন্তু খুব সহজে হেডারে আমরা আপনার হচ্ছে ফুটারে আমরা মেলটা পাইছি, মেলটা আমরা কপি করবো। কিন্তু বাট আপনাদের যদি আবার শুনে যে ভাইয়া যদি এই দুইটা জায়গায় না থাকে, সো এই দুইটা জায়গায় যদি মেল যদি না থাকে তাহলে আমরা কোনটা কাছে যাব? জি, কোনটা কাছে যাব? কোনটা কাছে যদি পাইলাম, আবার যদি কোনটা কাছে যদি আমরা না পাই, হেডার ফুটার বা কোনটা কাছে যদি না পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। যদি ফেসবুক লিঙ্ক থেকে অবশ্যই আমরা ফেসবুক লিঙ্কে যাব, ফেসবুক লিঙ্ক থেকে বের করব। সোশ্যাল মিডিয়া আপনার ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক কেন, ওয়েবসাইট ইমেল, এই যে আমরা বের করলাম। এটা হচ্ছে আপনার বিজনেস টাইপের, বিজনেস। ওয়েব রিসার্চের একটা পার্ট হচ্ছে বিজনেস রিসার্চ। তো এটা হচ্ছে বিজনেস রিসার্চ। জি ভাইয়া, আপনাদের আর কারো প্রশ্ন আছে? সো এটা নিয়ে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন। সো আপনাদের হয়তো বা সময় দিতে পারতেছি না 2 ঘন্টা বা 3 ঘন্টা। সো আপনাদের যেটা ক্লাস আমি এটাতে শেষ করাবো আপনাদের। সো নতুনরা বিজনেস রিসার্চটা করতে হয়। আপনার একটা কোম্পানি, সাপোজ আপনার একটা কোম্পানি আছে, আপনার হচ্ছে আইটি কোম্পানি আছে, আপনার আইটি কোম্পানি আছে, এখন আইটি কোম্পানির সার্ভিসটা দিবেন। সাপোজ বাংলাদেশে আপনি আইটি কোম্পানির সার্ভিসটা দিবেন। সো কি ধরনের সার্ভিস দিবেন? সেটা হয়তো আপনি নেট কানেকশন, আপনার নতুন একটা সংযোগ, বা আপনি সফটওয়্যার বিক্রি করবেন বাংলাদেশে আইটি কোম্পানি। সো আপনার সফটওয়্যারটা কে নেবে? আপনার বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানি নেবেন। আপনি প্রথমে টার্গেট করছেন যে আমি বাংলাদেশে হচ্ছে যারা আইটি রিলেটেড কোম্পানি আছে, আমি এই টাইপের কোম্পানিদের আমার সফটওয়্যারটা দিব। সো আপনি যে আইটি রিলেটেড, আপনাকে যে বায়ার বলো আমার আইটি রিলেটেড কোম্পানি লাগবে বাংলাদেশে, আপনার কিন্তু বিজনেস আছে আইটি রিলেটেড বিজনেস, সফটওয়্যার টাইপের। সো আপনি বলেন যে ভাইয়া নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু অফ করবেন। সো আইটি রিলেটেড আপনি কোম্পানি যেটা সার্চ করবেন, আপনাকে আইটি রিলেটেড একটা কোম্পানি কিওয়ার্ড হলো, আপনি সার্চ দিলেন যে আইটি রিলেটেড আইটি কোম্পানি ইন বাংলাদেশ লিখে সার্চ দিলেন। বাংলাদেশের যত আইটি কোম্পানি আছে, আপনাকে বললো যে বাংলাদেশের যত আইটি কোম্পানি আছে সব আইটি কোম্পানি আমার তথ্য প্রয়োজন। সো কি কি তথ্য নিবে? সো আপনার কি কি তথ্য নিবে বায়ার? বায়ার তথ্য নিবে, কোম্পানির নাম নিবে, কোম্পানি অ্যাড্রেস নিবে, কোম্পানির কোন সিটি বা কোম্পানির জিপ কোড, তারপর কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল অ্যাড্রেস। সো এক কথা হচ্ছে কোম্পানির আরেকটা কোম্পানির কন্টাক্ট ইনফরমেশন, টোটাল কন্টাক্ট ইনফরমেশন। সেটা হতে পারে অ্যাড্রেস বা যে কোনটা কাজ করতে পারে। সো আমরা কিন্তু অ্যাড্রেসটা পুরো একটার ভিতর দিতে পারতাম, কিন্তু অ্যাড্রেসটা যখন আমরা আলাদা আলাদা দিব, সেটা দেখতে খুব সুন্দর লাগে। আমার কথা হচ্ছে বায়ারক আপনাকে, আপনি যে কাজটা করছেন বাইরের কাছে বুঝাইতে হবে আমি অনেক আপনার মানসম্মত মানে কাজ করছি, এটা আমার 100% ভ্যালিড কাজ। ঠিক আছে না? ওকে। জি, আর কারো প্রশ্ন আছে ভাইয়া? তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের হোমওয়ার্কটা আজকে একটু বড় হয়ে যাবে। তো আপনাদের তারপরে আজকে হোমওয়ার্কটা থাকবে আজকে। জি, নেক্সট আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? ওকে। আপনারা হোমওয়ার্ক থাকবে হয়তো বা আজকে, যারা নতুন আছে বা ওল্ড আছে তাদের সবগুলো। ওল্ডের জন্য যারা আগে থেকে ক্লাস করতেছেন তাদেরকে বলা হয়েছিল যে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে মেল বের করবো, এটা বলা হয়েছিল কিন্তু। সো হ্যাঁ,
হ্যাঁ, আপনারা হোমওয়ার্ক থাকবে 20টা করে। আর এই হোমওয়ার্কটা সবাই কাজ করতে হবে। আপনাদেরকে ম্যানুয়াল পদ্ধতিতে আজকে যে ক্লাসটা হবে আপনাদের হয়তো বা 4টা বা 5টা পর্যন্ত আপনাদের ম্যানুয়ালে বা সবকিছু 5টা 6টা পর্যন্ত ক্লাস হবে। তো এখানে আমি ম্যানুয়াল পদ্ধতিতে দেখাবো এক্সটেনশন পদ্ধতিতে কিভাবে বের করতে পারবে, অটোমেটিক পদ্ধতিতে কিভাবে বের করতে পারবেন, সবকিছু আমি দেখাই দেবো। তো এখানে আমার ক্লাসটা কিন্তু ওল্ডদের জন্য হইলো, নতুনদের জন্য হইলো। তো আপনাদেরটা একটু ফার্স্ট থেকে শুরু করলাম। তো যার সমস্যা আছে, আর যার যার সমস্যা আছে কাইন্ডলি আমাকে কালকে জিজ্ঞেস করবেন। আজকে যেহেতু নতুনরা আসছে এদেরও সুযোগ দিয়ে আপনাদেরও সুযোগটা দিই। আর মাহবুব আলম ভাই, আপনি স্পিকারটা অফ করবেন না আমি করে দেবো এখানে, আর না হলে আপনাকে আমি আউট করে দেবো ভাইয়া। আমি প্রতিদিন এটা নিতে পারবো না। ক্লাসে এখন থেকে যার এখান থেকে নয় আসবে তাকে আমি ক্লাস থেকে আউট করে দেবো। সে অথরিটির সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে ক্লাসে আসবে আবার নেক্সট। তো প্রতিদিন এই আপনাদের স্পিকারটা বন্ধ করার জন্য আমি 1 ঘন্টা ওয়েস্ট করতে পারবো না। জি ভাইয়া। হ্যাঁ, 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 অবশ্যই আমি চেক করব, অবশ্যই চেক করব। যারা নতুন আসছে তাদের ওই শীটটা আমি দেখাবো। সো আমি অবশ্যই চেক করব। সো এবার আমরা হচ্ছে পার্সন টাইপ, আপনার পার্সনদের কিভাবে ইনফরমেশন বের করব। আর পার্সনদের ইনফরমেশন বের করতে গেলে আমাদের অবশ্যই একটা লিঙ্কডইন প্রোফাইল লাগবে। সো এখন আপনাদের হয়তো বা প্রশ্ন আসবে লিঙ্কডইন প্রোফাইলটা আসলে কি, এটাতে কি হয়। লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে আপনার ফেসবুকের মতো, কিন্তু এটাতে হচ্ছে ফেসবুকের মতো আমরা এত পোস্ট দিই না, বা আমাদের মতো এত হাসি ঠাট্টা চলে না আমাদের লিঙ্কডইনে যেসব পার্সন বা লিঙ্কডইন প্রোফাইলটা আসলে যারা কর্পোরেট পার্সন শুধু তারা ইউজ করে। আর লিঙ্কডইনটা ইউজ করতে আপনাকে পেমেন্ট করতে হয়, এটা ফ্রি না। সো আপনার তারপরে হচ্ছে বা আমাদের, তারপরে আমরা ফ্রি ইউজ করে থাকি, বাংলাদেশে যেহেতু টাকা দিতে পারি না, সো একটু ফ্রি ইউজ করে থাকি। কিন্তু ফ্রিতে একটু জেনে কি আপনার সুবিধাটা একটু কম পাবেন। সো এই জন্য আমরা ফ্রিতে ইউজ করি লিঙ্কডইন প্রোফাইলটা। আপনাকে যদি লিঙ্কডইনে একটা, লিঙ্কডইনে কারা থাকে, লিঙ্কডইনে যারা হচ্ছে কর্পোরেট পারসন কারা, যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, যাদের বাইরের দেশে, বাইরে যারা কোম্পানি রিলেটেড জব করে, তাদের যে কোম্পানির সিইও বা ফাউন্ডার বা ডিরেক্টর সবারই লিঙ্কডইন প্রোফাইল আছে। আর এই যাদের লিঙ্কডইন প্রোফাইলটা, যাদের আমরা যেই পার্সন ভেদে খুঁজবো, হয়তো বা কোনো কোম্পানি রিলেটেড, আমাদের কোনো কোম্পানির সিইও বা অনার বা ফাউন্ডার খুঁজে বের করতে হবে এই লিঙ্কডইন প্রোফাইল থেকে। আর এই খুঁজে বের করার জন্য আমাদের অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা প্রয়োজন। আর আপনি একজন ফ্রিল্যান্সার, আপনারও একটা লিঙ্কডইন প্রোফাইল থাকবে। আর লিঙ্কডইন প্রোফাইলটা কেন থাকবে, আপনি লিঙ্কডইন প্রোফাইলে আপনার নিজেকে ফুটে তোলার জন্য লিঙ্কডইন প্রোফাইলটা ব্যবহার করতে হয়। আপনার সিভি, একটা সিভিতে যেরকম আপনার চারিত্রিক সবকিছু সনদ বা চারিত্রিক আপনার নিজের সম্পর্কে সবকিছু তুলে ধরা হয় একটা আপনার সিভিতে, সেরকম লিঙ্কডইন প্রোফাইলেও আপনার সবকিছু আপনাকে ফুটে উঠে, আপনাকে তুলে ধরতে হবে। আপনি কি কাজ পারেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনার লাস্ট যে আপনি কোথায় এর আগে জব কোথায় করছেন, সবকিছু আপনাকে লিঙ্কডইন প্রোফাইলে তুলে ধরতে হবে। আর লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনি জব খুঁজে বের করতে পারবেন। বাইরের দেশে বিভিন্ন দেশের জবও করতে পারবেন। তো আপনি এখন হয়তো বা বলবেন, তাহলে আমি মার্কেট প্লেসে কাজ করবো কেন, যদি লিঙ্কডইনে যদি আমি জব পাই, ফ্রিল্যান্সিং এর জন্য জব পাই বাংলাদেশ থেকে যদি করতে পারি, তাহলে আমি এখানে কাজ করবো কেন। সো লিঙ্কডইনে একটা জিনিস কি, লিঙ্কডইনে আপনাকে জব দেয় কিন্তু, বাট ওখানে জব পাওয়া যায় কিন্তু ওখানে কিছু প্রবলেম হচ্ছে পেমেন্টের সমস্যা। বাংলাদেশে আবার সবকিছু পেমেন্ট সাপোর্টেড না। এর জন্য আমরা লিঙ্কডইনে কাজ তেমন করি না। আর বাংলাদেশে অল্প কিছু কোম্পানি আছে যারা এই আইটি কোম্পানি, যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সাইটে, তারা অল্প কিছু সংখ্যক পার্সন আছে বা কোম্পানি আছে, তারা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে জব পায়। এদের পেমেন্ট মেথড বা অন্য সিস্টেম ভাবে কোনোভাবে পেমেন্টটা নেই, সো এই জন্য তারা জব করে লিঙ্কডইনে। সো চলেন আমরা লিঙ্কডইন একটু দেখে আসি, লিঙ্কডইনটা একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আপনাদের কিন্তু যে শীটটা দিচ্ছে ওই শীটে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল সবকিছু দিতে হবে। সো এইটা হচ্ছে আমার নাম, আমার লিঙ্কডইন প্রোফাইল। আমার হচ্ছে টাইটেল, জব টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার। এটা হচ্ছে আমার সামারি, আমি কি ধরনের কাজ করে থাকি। এটা হচ্ছে আমার টোটাল সামারি, আমার জব, আমি কি ধরনের জব করি, আমি লাস্ট কি জব করছি বা আমার এক্সপিরিয়েন্সটা কি। তো এখানে আমার সামারি বা আপনার নিজের সম্পর্কে আপনি লিখবেন, আপনি কি ধরনের জব করছেন বা কি এরকম জব পারেন বা কোন কোম্পানিতে জব করছেন, কত বছর এক্সপিরিয়েন্স। তো আপনাকে এইটা সামারিতে লিখতে হবে। এটাকে সংক্ষিপ্ত বলা হয় অ্যাবাউট দ্য ডিসক্রিপশন, আপনার যে সম্পর্কে ডিসক্রিপশন লিখতে হবে।
তারপরে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আমার ফাইবার, আমার এক্সপিরিয়েন্সে ফাইবার আমি কি কি জব করছি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, মার্কেট রিসার্চ কাজ করছি। আবার অনার ছিলাম আরেকটা কোম্পানিতে, অনার প্রোমো এক্সপো। তারপর আপওয়ার্কে কি কি জব করি, আপওয়ার্কে রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মার্কেট রিসার্চ। আর সর্বপ্রথম আমার কাজ ছিল সেল এমপ্লয়েড, আমার নিজের কাজ আমি নিজে করি, প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার। আমার এডুকেশন হচ্ছে টিএমএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখানে আপনাকে আপনার, আপনি যে রিলেটেড কাজ করবেন বা যে রিলেটেড আপনার প্রোফাইলটা হবে সেই রিলেটেড আপনার ট্যাগ থাকবে বা স্কিল থাকতে হবে আপনাকে এখানে। আপনার হচ্ছে মাই নেটওয়ার্ক। সো ভাই আপনার প্রোফাইল সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে, আমি এইটা আপনাকে একটু বুঝে দেওয়ার পরে আপনারা কাইন্ডলি একটা প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন থাকে। এই যে মাই নেটওয়ার্ক যেটা দেখতেছেন, মাই নেটওয়ার্ক হচ্ছে এখানে আপনাকে কেউ যদি কানেক্ট করে, কানেক্টে আসলে কি, আপনাকে যেরকম ফেসবুকে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় সেটা হচ্ছে যার ফ্রেন্ড রিকোয়েস্টের ভিতরে। আর এখানে কেউ যদি আপনাকে কানেক্ট করে, তো সেটা যাবে মাই নেটওয়ার্ক। আর এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট হলো না, এখানে কানেক্ট, একজনের সঙ্গে আরেকজনের যুক্ত, কানেক্ট। সো মাই নেটওয়ার্কে যাবেন, মাই নেটওয়ার্কে গেলে আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠাইছে আপনি এটার ইনফরমেশনটা পাবেন। সো আমাকে একজন পাঠাইছে তহিদুল ইসলাম তহিদ ভাইয়া, সো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। এনার সঙ্গে আমার এনার সঙ্গে আমার কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেছে এনার সঙ্গে আমার। সো জব, আপনার প্রোফাইলটা যে রিলেটেড হবে আপনার এখানে আপনার প্রোফাইলে সেই রিলেটেড জবগুলা আসবে, বা আপনি জব সেই রিলেটেড সার্চ করতে পারবেন। কাস্টমার সার্ভিস রিলেটেড, ডিজিটাল, আপনার ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। সো এটা আপনার বহুত জব টাইপের আসবে, আপনার রিলেটেড জবগুলো আসবে। সো আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে নোটিফিকেশন, এটা তো জানেনই। সো আচ্ছা ভাই এখন বলেন, আপনাদের আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সো কাইন্ডলি একটু বলেন আপনারা একটু। জি, জি বলেন ভাই। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আপনারা যারা বিগিনার তারা প্রোফাইলটা সাজাবেন, আপনার যে এক্সপিরিয়েন্স লেভেল আছে। তো আপনারা তো নেক্সটে ফাইবারে জব করবেন। আপনারা হয়তো হাইস্ট হলে আপনারা আজকে 26 তারিখ, আপনারা হাইস্ট হলে 3 থেকে 4 দিনের ভিতরে আপনারা নেক্সট শনিবারে হয় ইনশাল্লাহ হয়তো বা আপনাদের প্রোফাইল ক্রিয়েট বা প্রোফাইল ফেসবুকে আপনাদের ফাইবার সম্পর্কে আপনাদের আপডেট আসবে। তো এই ক্লাসটা আমাদের লাইভ হবে। তো এই যে ফাইবার যেটা দেখতেছেন, ফাইবার, ফাইবার এক্সপিরিয়েন্সে যে কি করবেন, তো এখানে হয়তো বা আপনি যোগ করলেন। তো এই যে আপনি এখানে যে আপনারা নতুন যেটা আসছেন, so তাদের জন্য আমি বলতেছি যারা নতুন আসছেন, আপনাদের সাপোজ এক্সপিরিয়েন্স লেভেল যেটা আছে এক্সপিরিয়েন্স লেভেলে অবশ্যই অ্যাড করবেন। যে সাপোজ আপনি এখন মার্কেট রিসার্চ নিয়ে কাজ করবেন, তো আপনি মার্কেট রিসার্চ একটু বসালেন। এই যে মার্কেটিং স্পেশালিস্ট বা সব কিছু আসবে এখানে। আপনি ফাইবার একটু অন্তত ইয়ে করবেন, ফাইবার আপনার কোম্পানি কি, এটা এই যে আপনি এটা এই যে কোম্পানি কোন কোম্পানিতে জব করছেন, ফাইবার, ফাইবার দিয়ে রাখলেন, যেখানে আপনার কোনো প্রবলেম হবে না। আশা করি আপনি ফাইবারটা অ্যাড করতে পারবেন, আপনার মার্কেট রিসার্চ অ্যাড করতে পারবেন। অথবা আপনি ফ্রিল্যান্সার, আপনি এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড, আপনি এটাও দিতে পারেন। এই যে দেখেন আমি দিচ্ছিলাম সেলফ এমপ্লয়েড প্রফেশনাল ফ্রিল্যান্সার, আপনি এটাও অ্যাড করতে পারেন। জি ভাই এখন বলেন। না, আপনাকে বিগিনার কোনো কিছু উল্লেখ করতে হবে না, আপনি জাস্ট আপনি সেলফ এমপ্লয়েড, আপনি হচ্ছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। হ্যাঁ, ক্যাটাগরিটা দিবেন এটা, ঠিক আছে। ওকে। তো আমরা এখন লিঙ্কডইনে আমরা কিভাবে রিসার্চ করব বা কিভাবে পার্সনদের খুঁজবো, এখন এটা আমরা কিন্তু দেখবো। এটা আমাদের দেখতে হবে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে একটা পার্সোনাল তথ্য কালেক্ট করতে পারি। সো সরি ভাই, ভাই বুঝতেছি না ক্লাসে এতটা এলোমেলো হইলে ভালো কিভাবে কন্ট্রোল করবো বলেন। কোনো সিচুয়েশন বা কোনো কিছুই নেই। আমার তো মনে হচ্ছে আমি চাচ্ছি যে 8 থেকে 10 জনকে আমি ক্লাসটা করি, যারা একটু ঝামেলা করবে তাদের একবার আউট, পরে এসে তো পরে দেখতাম। কিন্তু যদি হয়তো যে আপনার যাকে ইচ্ছে তাকে বাদ দেন, তো এরকম যদি সুবিধা থাকতো তাহলে আমি দিতে পারতাম। তো আজকের পর থেকে আর কোনো রিপ্লেসমেন্ট চলবে না। ওকে ভাই, আমি এখন হচ্ছে আমার সার্চ করবো যে লিঙ্কডইনে কিভাবে পার্সনদের সার্চ করব। সাপোজ আপনি আইটি রিলেটেড কোম্পানি পার্সনদের সার্চ করবেন।
এই যে দেখেন আমি এখানে যাব, সার্চ অপশনে যাব, পিপলে সিলেক্ট করব। পিপলে সিলেক্ট করার পরে আমি পিপলেও যাব না, কানেকশনে যাব না, লোকেশনে যাব না, কারেন্টস কোম্পানিতে যাব না, আমি অল ফিল্টারে যাব। অল ফিল্টারে যাওয়ার পর এখানে কানেকশন আছে, কানেকশন অফ আছে, লোকেশন আছে, তারপর আছে কারেন্টস কোম্পানি আছে, পাস্ট কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, প্রোফাইল ইংলিশ, তারপর আছে ফার্স্ট নেম লাস্ট নেম সার্ভিস। সো আসলে কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে আপনারা পাঁচজন ফ্রেন্ড মিলে আপনার পাঁচজনের সঙ্গে কানেক্ট, বা পাঁচজন একজনের পাঁচজনের সঙ্গে কানেক্ট। এটা হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন ধরেন 10 জন। থার্ড কানেকশন এইভাবে আপনারা একে অপরের সঙ্গে আপনারা 10 জন একসঙ্গে কানেক্ট। তো এটা হচ্ছে থার্ড কানেকশন। একজনের সাথে আপনাদের, এটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। আবার কানেকশন অফ, আপনি কত ধরনের কানেকশন পার্সনদের খুঁজতেছেন সেটা হচ্ছে এখানে। আপনি 500 যদি হয় 500 পার্সন কানেকশন দিবেন, এটা দিবেন। আপনি সার্চ করবেন নিউ ইয়র্ক সিটি, এখানে যে আপনি কান্ট্রি দিতে পারবেন। আমি যে আপনি বললাম এমআইডি, আমি মেক্সিকো বা যে কোনো কান্ট্রি আপনি সার্চ দিতে পারেন। সো এখানে আমি দিব না, আমি এটা আমি ইউনাইটেড স্টেট দেবো পুরোটা। সো আমি আগে আপনি কোন কোম্পানিতে জব করছেন সেই রিলেটেড পার্সনকেও আপনি এখানে খুঁজতে পারবেন। সো সাপোজ কেউ হচ্ছে বা বায়ার আমাকে রিকোয়ারমেন্ট দিছে, যেমন ইউনাইটেড কিংডমের যারা হচ্ছে অ্যামাজন কোম্পানিতে বা ফাইবারে জব করে, যারা কারেন্টলি ফাইবারে জব করে, তাদের ইনফরমেশন লাগবে। পাস্ট কোম্পানি হয়তো হবে মাইক্রোসফট, এটা আপনি সিলেক্ট করে ইন্ডাস্ট্রি তখন দেওয়ার প্রয়োজন নেই আপনার। ইন্ডাস্ট্রি যখন যাওয়ার, আপনি ইন্ডাস্ট্রি দিলেও দিতে পারবেন, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি আপনি এটাও দিতে পারবেন, যে এইরকম ভাবে মাইক্রোসফট হবে আমার ইন্ডাস্ট্রি দিচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস, এটা দিছে। তারপরে হয়তো আপনাকে স্কুল দিতে পারে বা স্কুল নাও দিতে পারে। সো কি ধরনের পার্সন নেবে, সিইউ টাইপের পার্সন নেবে, আপনি সিইউ দিয়ে এই জায়গায় অ্যাপ্লাই করে দিবেন। সো আপনার যে যে রিলেটেড পার্সন প্রয়োজন আপনার সেই রিলেটেড পার্সন চলে আসবে। সো ওই টাইপের আমি কাউকে পাইলাম না যারা এই রিকোয়ারমেন্টে আছে। সো এটা হলো না। সো আমি আবার অল ফিল্টারে যাব। অল ফিল্টারে গিয়ে আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে সার্চ করবো, ইউনাইটেড স্টেট দিলাম। সো আমার ট্যাগ আছে বা টাইটেরিয়া দিচ্ছে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। সো আমি এটা দিকে সার্চ দিলাম, আমি কি ধরনের পার্সন নেব, সিইউ পার্সন নেব, আমি সিইউতে দিলাম, তারপর আমি অ্যাপ্লাই করলাম। তো আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে, আপনারা কাইন্ডলি রাতে আমাকে ফোন দিয়েন, কোনো সমস্যা নাই। আপনারা 10টার পরে যে কোনো সময় ফোন দেবেন, আমি আছি আপনাদের পাশে। নতুন যার আমার স্কাইপ আইডি প্লাস নামটা, আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি প্রেসিডেন্ট বা সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা হচ্ছে মাস্টার কম। আমি এই পার্সনদের সার্চ করলাম, এই পার্সনদের আমি কিন্তু পাইলাম, এই পার্সনদের তথ্য আমি কিন্তু পাইলাম। এখন আমি সাপোজ এই পার্সনের আমি ইমেল আইডি বের করবো। ইমেল আইডি বের করার জন্য ভাইয়া আপনার যারা নতুন আসছেন, যে এমাসন ভাই, আপনি কাইন্ডলি এদের গ্রুপে অ্যাড করে নিন, গ্রুপে অ্যাড করে নিয়ে এদেরকে একটু রাত্রে হেল্প করার চেষ্টা করেন, আমি তো আছি, টেনশনের প্রয়োজন নাই। দেখেন আমি লিঙ্কডইন এদের প্রোফাইলে গেলাম, সাপোজ যাওয়ার পরে আপনার এইরকম একটা নাম আসলো। সো আমি এটা হচ্ছে পার্সন রিলেটেড, আমি এখানে নতুন আমি পার্সনের ঘরে করব একটা। ওকে, আমি এখানে ফার্স্ট নেম, এখন একটা কথা হচ্ছে ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম বুঝলাম, টাইটেল কি? টাইটেল ওই পার্সনটা ওই কোম্পানিতে কোন পোস্টে আছে বা তার পদবিটা কি কোম্পানিতে, হতে পারে সিইও, হতে পারে ডিরেক্টর, যে কোনো একটা পার্সন হতে পারে। সো এই পার্সন, সো আমি এর নামটা এন্ট্রি করলাম, এই কোম্পানির নামটা এন্ট্রি করলাম, একটা কোম্পানি, এই কোম্পানি আমার পার্সন লাগবে, নাম এন্ট্রি করলাম, টাইটেল দিলাম হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সো এনাকে দিলাম। এখন মেল অ্যাড্রেস লাগবে। সো আপনাদের লিড লেপার ভাইয়া, কেউ একজন লিড লেপার, তারপর হচ্ছে শোনাবো স্কার্প, আর হচ্ছে মেল এক্সলেটর, তারপরে নেম টু মেল আর কন্টাক্ট প্লাস, এদের এক্সটেনশন গুলোকে একটু ইয়েতে দেন, মেসেজে দেন, চ্যাট মেসেজে। এই যে দেখেন আমি এক্সটেনশনের মাধ্যমে, লিড লেপার এক্সটেনশনের মাধ্যমে আমি কিন্তু এই পার্সনের মেলটা কিন্তু কালেক্ট করতে পারলাম। আমি মেলটা নিলাম, মেলের ঘরে দিলাম। তো আমার কাজ শেষ। যদি আমার ফোন নাম্বারটা, পার্সনের ফোন নাম্বার পাইছি, পার্সনের ফোন নাম্বারটা নিব। সো যারা নতুন আসছেন তাদের আমি বলি, আপনারা সর্বপ্রথম যদি আপনাদের যে রিলেটেড কোম্পানি দেওয়া হোক না কেন, আপনারা প্রয়োজন আগে গুগলে সার্চ করবেন। গুগলে যদি সার্চ করে না পান, তাহলে আপনারা লিঙ্কডইনে যাবেন। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে রাইতুল ভাইয়া,
আমি হচ্ছে গুগল থেকে আমি কোম্পানিগুলো বের করলাম, কিন্তু সেই কোম্পানিগুলো ইনফরমেশন বা সেই কোম্পানির পার্সনদের আমি ইনফরমেশন কিভাবে বের করবো? তো আপনি এই কোম্পানির নামটা কপি করবেন, কপি করে জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পর আপনাকে হয়তো বা দেওয়া আছে রিকোয়ারমেন্ট সিও পার্সন লাগবে, সিওটা লিখবেন, লেখার পরে অফ দিবেন, অফ দেওয়ার পরে আপনি কোম্পানির নামটা দিয়ে ইন্টার মারবেন। যদি এই কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল বা কোনো পার্সনের নাম থেকে দেখেন, এই কোম্পানির একটা পার্সনকে আমি পাইছি, হ্যারিগোল, হ্যারিগেল। তো দেখেন এই কোম্পানির পার্সনটাকে আমি পাইছি। ও এখানে আরেকটা জিনিস আমার অ্যাড করতে ভুলে গেছি, আমার হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক। এখন আমি এই কোম্পানির সিওটাকে ইনফরমেশন কালেক্ট করবো। দেখেন এই কোম্পানি পাইছি ভাইয়া, কোম্পানি ঠিক আছে আমার। এই কোম্পানি নিয়ে হচ্ছে সিটিও, ভাইস প্রেসিডেন্ট বা সিটিও, চিফ অফিসার, চিফ অপারেটিং অফিসার। তো এক পার্সনের আমি নামটা নিলাম, নামটা নিয়ে আমি নামের ঘরে নামটা দিলাম। এখন এর মেয়ে আমার হচ্ছে সিটিও এর হচ্ছে আমার ইয়ে লাগবে, টাইটেলটা লাগবে, টাইটেলটা দিয়ে নিই। আমি এই পার্সনের মেলটা ধরবো, আমি শুধু মেল আসছে, আমি মেলটা নিব। আপনাকে অবশ্যই এই অ্যাকাউন্টগুলোকে আপনার লিড লেপার, তারপর স্কার্প, আপনাকে অবশ্যই লিঙ্কডিন, আর লিড লেপারটা আপনি গুগল দিয়ে সাইন করবেন, গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আর হচ্ছে স্কার্পটা সাইন ইন করবেন হচ্ছে লিঙ্কডিন দিয়ে। আর ওই আর লিঙ্কডিন প্রোফাইল লিঙ্ক কোনটা, এই যেটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল, আপনার ফেসবুকের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা দিবেন। সো এরকম একটা আপনাকে খুঁজে বের করতে হবে ইনফরমেশন। বাইরেরা সচরাচর আমাদের কাছ থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো চাবে, সো এই লিঙ্কডিন থেকে এইভাবে আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। সো গুগল থেকে কোম্পানির নাম এইভাবে কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমি যাই গুগলে, যে আমি কোম্পানির নামটা দিলাম, দিয়ে আমি যদি সার্চ দিই আমার ওই পার্সনটা চলে আসবে। যদি তার লিঙ্কডিন প্রোফাইল থাকে ওই রিলেটেড, বা ওই কোম্পানির যদি কোনো লিঙ্কডিন প্রোফাইল থাকে, তাহলে অবশ্যই আসবে। জি ভাই, এখন আর কোনো প্রশ্ন আছে আপনার এই সব বিষয়ে? হ্যালো ভাইয়া। জি বলেন। আপনার প্রথমে এই জন্যই তো বললাম, আপনার কানেক্ট যত বাড়বে, আপনাদের ফিল্টার যখন করবেন বা সার্চ যখন করবেন, তত বেশি আসবে। আপনাদের কানেক্ট বাড়াইতে হবে। তো কানেক্ট বাড়াতে জন্য আপনার 2-3 দিন আর একটু ওয়েট করেন, কানেক্টের ইয়েটা দেখাই দেবো নি আপনাদের নিজে মার্কেটিং শনিবারের পরে। ঠিক আছে। হ্যাঁ, গুগল থেকে এই যে দেখেন আমি লাস্ট একটা সার্চ করলাম, সিইও অফ, কোম্পানির নাম দিয়ে যদি সার্চ দেন, যে ইন্টার যদি মানে কোম্পানির লিঙ্কডিন প্রোফাইল আসবে, আপনি এইভাবে ঢুকে যেতে পারবেন। এভাবে ঢোকার পরে এক্সটেনশন বা আপনি ম্যানুয়াল পদ্ধতিতে বা যার মাধ্যমে হোক আপনি বের করতে পারবেন। সো নতুনদের আর কোনো কোশ্চেন আছে ভাই? আর যারা কাজ করছে তাদের শিটটা আমি দেখাই, আপনারা দেখেন। এখানে ইনফরমেশন, আচ্ছা আপনাদের শিটটা আমি বের করতেছি। যে দেখেন এটা কাজ করছে মেবি আশরাফুল ভাইয়া। হ্যাঁ, আপনাদের নতুনদের একটু বুঝতে কষ্ট হবে, তো কাইন্ডলি কিছু মনে করেন না। আপনাদের আমি যদি প্রবলেম থাকে, আপনারা আমাকে কালকে আবার বললে আপনাদের কালকের জন্য আমি আবার সময় বের করবো, কোনো সমস্যা হবে না আশা করি আমার। আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন। এটা হচ্ছে আমার স্কাইপ, আমি দিয়ে দিচ্ছি আপনাদের আমার স্কাইপ নেম। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 24 আওয়ার্স সার্ভিস। যে দেখেন এটা আশরাফুল ভাইয়া কাজ করছে, আশরাফুল ভাইয়ের কাজটা অনেক সুন্দর হয়েছে, শীটটা অনেক ডিজাইন করছে। আশরাফুল ভাইয়া ধন্যবাদ ভাই আপনাকে অনেক।
তো দেখেন আপনার এটা হচ্ছে কোম্পানির নাম, ভাইয়া একটা কোম্পানি। এই আপনার কি ছিল ভাইয়া? আপনার সার্ভিস কোম্পানি ছিল, সার্ভিস কোম্পানি। জি, আপনি সার্ভিস কোম্পানি, ভাইয়া দেখেন সার্ভিস কোম্পানি থেকে বের করছে এই ইনফরমেশন, সার্ভিস কোম্পানি রিলেটেড কোম্পানিগুলো বের করছে ইউনাইটেড স্টেট থেকে। এটা হচ্ছে কোম্পানির ফার্স্ট নেম, পার্সনদের ফার্স্ট নেম। এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে কোম্পানির টাইটেল এইসব পার্সনদের। আর এইসব পার্সনদের হচ্ছে এগুলো হচ্ছে মেল। আর এটা হচ্ছে কোম্পানির সাইজ, কোম্পানির সাইজটা আমি দেখা দিচ্ছি, একটা কোম্পানির সাইজ কোথায় থাকে সেটাও আমি দেখা দিচ্ছি। সো দেখেন, আইটি হেলথ ইন্স্যুরেন্স, এই পার্সনটা এই কোম্পানিতে জব করে। আমি এখন এই পার্সনের কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যাব, পার্সনের ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যাব। লিঙ্কডইন কোম্পানিতে যাওয়ার পরে আপনি অ্যাবাউটে আসবেন। যে দেখেন আপনি, এই যে কোম্পানির সাইজ লেখা আছে, কোম্পানির সাইজ 11 থেকে 50 এমপ্লয়ার। আপনি 11 থেকে 50 এটা নেবেন, এটা হচ্ছে কোম্পানির সাইজ বা এমপ্লয়ার সংখ্যা। আপনাকে এটা নিতে হবে যদি বাইরে আপনাকে বলে আমার কোম্পানির সাইজ লাগবে। তো কোম্পানির সাইজটা এইটা বের করবেন, এটা হচ্ছে কোম্পানি। এটা হচ্ছে আরো বেশি দেখতে হবে আপনাকে, হয়তো বা মিডিয়াম দিতে পারে 11 থেকে 50, এগুলো হচ্ছে ছোট কোম্পানি বা মিডিয়াম কোম্পানি ধরা যায়। 1 থেকে 10 ছোট কোম্পানি। আবার আপনার 11 থেকে 51 পর্যন্ত এটা হতে পারে, 11 থেকে 500 পর্যন্ত এটা হচ্ছে মিডিয়াম কোম্পানি ধরতে পারেন। সো আবার আপনার 501 থেকে 2000 বা তারপর সেগুলো হচ্ছে লার্জ কোম্পানি এমপ্লয়ার। সো আপনাকে এটাও দেখতে হবে। জি ভাইয়া। ও শুনেন, কখনো কখনো লিঙ্কডইন আপডেট করে না, সো যদি 1 থাকে তাহলে আপনি ওখানে এমপ্লয়ারটা ধরে নেবেন 1 থেকে 10। ঠিক আছে। না, লিঙ্কডইন প্রোফাইল 8-10 জনের থাকলেও কোনো প্রবলেম নাই। আপনারা একটা দেখেন, একটা বিশাল বড় একটা কোম্পানি, তার এমপ্লয়ার সংখ্যা 2000, কিন্তু যা দেখবেন তার পার্সন কানেক্ট হচ্ছে 3 জন। এইরকম কোম্পানিও আছে। কিন্তু আপনি মনে করবেন যে ওটা যে ছোট কোম্পানি, কিন্তু তার এমপ্লয়ার সংখ্যাটা আপনাকে দেখতে হবে। এখন ওই কোম্পানি, ওই কোম্পানিতে লোকজন থাকে থাক না থাকে না থাকে, তো আপনি এমপ্লয়ার সংখ্যা কালেক্ট করতে গেছেন, আপনি এমপ্লয়ার সংখ্যা কালেক্ট করবেন। তো লিঙ্কডইন থেকে যখন এমপ্লয়ার কালেকশন করবে তখন 1 থেকে 10, যদি 1 থাকে তাহলে 1 থেকে 10 এটা কালেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য। সো এটা হচ্ছে কোম্পানি সাইজ, এটা হচ্ছে ভাইয়া লিঙ্কডইন প্রোফাইল কানেক্ট করছে, এটা হচ্ছে অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক। শেষ। আপনাকে এইরকম ভাবে আপনাকে পার্সোনাল বিজনেস রিলেটেড কাজ আপনাদের এইভাবে করতে হবে আজকে। জি ভাইয়া, প্রবলেম হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, অবশ্যই দেখবো, আমি ব্রেকের পর এসে দেখে। আপনাদের যাদের কাছে প্রবলেম হচ্ছে তার জন্য আমি খুব দুঃখিত ভাই, যারা নতুন আসছে তাদের কাছে আমি দুঃখিত। তো আপনাদের কাছে আমি এইটুকু ধারণা দিলাম, আপনারা একটু কাজ করতে যখন যাবেন তখন আশা করি সলভ হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় আটকায় যান, কোনো প্রবলেম হচ্ছে, আপনারা আমাকে সাথে সাথে ফোন দিবেন, স্কাইপে নক দিবেন, যখন ইচ্ছা, সেটা রাত 2টা হোক বা 3টা হোক বা 4টা হোক, যখন ইচ্ছা তখনই নক দিবেন। আশা করি আমি পাশে থাকবো। সো কাইন্ডলি আপনার, হ্যাঁ জি ভাইয়া। জি। সো যখন আপনার, আরেকটা কথা বলি ভাই, যখন আপনাদের কানেকশনটা কম হবে তখন আপনারা এই টেকনিকটা খাটাবেন। এই যে সিও অফ, আগে তো কোম্পানির নাম বের করে নেবেন। সিও অফ, এই কোম্পানির নামটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, অবশ্যই আপনার কানেক্টের কোনো প্রয়োজন নেই, আপনার ওই কোম্পানির ওই পার্সনটাই চলে আসবে। সিও অফ বা আপনি যে পার্সনটা নেবেন, এখানে যদি আমি যদি সিএফও দিই, এই পার্সনে যদি সিও এফ পার্সন যদি থাকে অবশ্যই আসবে, নাহলে সিও অন্য একটা আসবে পার্সন, আসবে একটা পার্সন সিও। জি, আপনার পান নিবেন না। জি ভাই, আপনি যদি কাইন্ডলি আপনাদের পার্সেন্ট যদি কম থাকে অবশ্যই আপনারা এই যে সিএফও বা সিও
ফাউন্ডার লিখে যদি গুগলে ওই কোম্পানির নাম দিয়ে যদি এভাবে সার্চ করেন, অবশ্যই পার্সনগুলো আসবে, আপনি লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, ওটাও করো, ওখান থেকে আপনি অনলি 3টা ক্লিক করুন, ওখান থেকে। জি। হ্যাঁ, 3টা রকেট থেকে অনলি 3টা পাবে। ওকে, এখন হচ্ছে আমরা, ভাই এখন আমি একটু ব্রেকে যাবো, গলাটা প্রচন্ড শুকায় গেছে, আমরা হচ্ছে আবার 4টার দিকে আসি, 4টার দিকে ক্লাসটা স্টার্ট করি। তো আমরা 4টা থেকে, যে 4টা থেকে যে ক্লাসটা স্টার্ট করবো সেটাতে থাকবে ম্যানুয়াল পদ্ধতিতে মেল বের করা। তারপরে লাস্টের 1 ঘন্টা থাকবে আপনাদের জন্য, সো সেটা থাকবে শুধু খালি প্রবলেম সলভ, নতুন থেকে শুরু করে পুরাতন সবগুলা প্রবলেম সলভ। ওকে। আর কালকে থেকে ভাইয়া আমি বলে দিলাম, যদি এই প্রবলেমটা ক্লাসে এসে ভিডিও অন করতেছেন যে শব্দ হচ্ছে, তো আমি কিন্তু ক্লাস থেকে একবার বের করে দেবো, অথোরিটিক অনুমতি নিয়ে আমার কাছে আবার আসতে হবে, ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। যেরকম ভাবে আমি সাকিব প্রধান ভাইয়াকে আমি ইয়ে করতেছি, তো সাকিব প্রধান ভাইয়া যে কাজটা করছে আমি এটা, আমি বারবার নিষেধ করছি ভাই, তারপরেও শুনে নেই, বারবার এই কাজটা করছে। এটা করার তার মানে হয় না। তো দুইটা ডিভাইস থেকে দেখেন, একজন আইবিসিএস প্রাইমেক্স থেকে আসলে ভিজিটর আইসে দেখছে দুইটা, এই দুইটা কেন? এটা আমাকে বলবো না, ধরো প্রজেক্ট কোঅর্ডিনেটর বলবো, প্রজেক্ট কোঅর্ডিনেটর আমার ঝাড়বে। তো সব তো এখন দেখতেছি ভাই, আমার দিন দিন আরো বেশি করা হইতে হচ্ছে। তো আমি কি শুধু করতেছিলাম সো প্রবলেম গুলো, এখন দেখেন ক্লাসটা কিন্তু 2 দিন, কালকে থেকে একটু একটু শান্ত হয়েছে, আজকে আরেকটু হবে হয়তো, কালকে থেকে দেখবেন একবার চুপ। আমি শনিবার থেকে কাউকে কেয়ার করবো না, শনিবার থেকে যে ক্লাসগুলো হবে অবশ্যই ইম্পর্টেন্ট ক্লাস, শনিবারের ক্লাসগুলো ইম্পর্টেন্ট, আপনাদের গিগ ক্রিয়েট করতে হবে, কিভাবে গিগ রিসার্চ করবেন সেই জিনিসগুলো আপনাদের আসবে। আপনাদের আবার এক্সাম দিতে হবে, সেটার জন্য প্রস্তুতি নেন, ফাইবারে আপনাদের তো এক্সামের সিস্টেম করছে, এক্সাম ছাড়া ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবেন না। জি। জি, আপনার শীটটা নিছি, আপনার শীটটা আমি ডেলিভারি দিয়ে দিছি আপনারটা। জি, বুঝলাম না। হ্যালো। জি ভাইয়া, হয়ে গেছে, আপনারটা হয়ে গেছে, আপনারটা আমি করছি, আপনারটা হয়ে গেছে। তো আচ্ছা, আমরা একটু ব্রেকে যাই, ব্রেক থেকে আমরা আসবো 4টার দিকে আসবো। তো 4টা 10 থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, 4টার ভিতরে আসবেন। ঠিক আছে। আচ্ছা ভাই। ভাই আপনারা একটু এখান থেকে একটু গল্প করবেন না ভাইয়া ক্লাসে, তো হুটহাট করে ভিজিটর আসতে পারে, তো এখানে কেউ গল্প করবেন না কাইন্ডলি।
এ গরম কিসে বাতাস কম তুই না ভাতে খাস নি তুই গায়ে খাস নি তোর বেড দে তো কি আছে ঘুরে গাও ভাত খাস নি
Plaga di vicino.
হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম। জি কে? ও, আচ্ছা, এটা ক্লাসে, এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা, আপনি একটু পরে ফোন দিন আমাকে।
ভাইয়া, এই অবস্থায় চলে আমি পাগল হয়ে যাবো ভাই, এই ক্লাসটাই এরকম হইলে পার ডে। বেশি দিন সময় লাগবে না। জি ভাই, আমি ক্লাসটা শুরু করে দিব। হেমন্ত শর্মা ভাই, আপনার স্ক্রিনটা অফ করেন। হেমন্ত শর্মা ভাইয়া, ভাই ফোন থেকে চালাইলে এরকমই হবে ভাই।
জি ওকে ভাই, আমি স্টার্ট করে দিলাম তাহলে ক্লাসটা আমি। ঠিক আছে ভাই, আমি কি ক্লাসটা স্টার্ট করব? ওকে। এতদিন এতদিন আমরা বের করছি হচ্ছে বিভিন্ন এক্সটেনশন এবং মেলের মাধ্যমে আমরা মেল বের করছি। আজকে যেটাতে একটু সময় লাগবে বা হয়তো বা আপনাদের কাছে কঠিন মনে হয়, সো আপনাদের কাছে কি নেম টু মেল এক্সটেনশন আছে? নেম টু মেল, আমি দুইটা কন্টাক্ট প্লাস। ও আচ্ছা, আপনারা একটু গুগলে কাইন্ডলি সার্চ। ওকে। ও আচ্ছা। সো আর যাদের নাই, যারা নতুন আসছে ভাই, আপনারা কাইন্ডলি তাদেরকে একটু এই লিঙ্কগুলো একটু গ্রুপে সেন্ড করে দেয়া, চ্যাট বক্সে সেন্ড করে দেন, তারা অ্যাড করে নিক। সো যেমন দেখেন হচ্ছে, আমি এই একটা কোম্পানির পুরো ইনফরমেশনটা, আমি দুইটা কোম্পানির ইনফরমেশনটা একটু কপি করে নিলাম, নিয়ে আমি আমার এক্সেল শিটে রাখলাম। দেই নাই, আমি দিচ্ছি। জি ভাইয়া। জি কাইন্ডলি একটু ডাউনলোড করে নেন ভাইয়া। কন্টাক্ট প্লাস লিখে আপনি গুগল এক্সটেনশন লিখে সার্চ দেবেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রবলেম হবে না আশা করি। জি দেখতেছেন ভাই, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যালো। জি, এই দুইটা পার্সনের, এই দুইটা কোম্পানির হচ্ছে এই দুইটা মেল, আমি এই দুইটা মেলকে আলাদাভাবে রাখলাম, আমি একটু ম্যানুয়ালি পদ্ধতিতে বের করবো দুইটা মেল। এটা হচ্ছে কোম্পানির ডোমেন, এটা কোম্পানির ডোমেন।
এই ডোমেনটা দিয়ে আমি গুগলে যদি রাখি, গুগলে রাখার পরে আমি এই ডোমেনটা এখানে রাখলাম। আমি এই পার্সনের ফার্স্ট নেম প্লাস লাস্ট নেমটা নিলাম। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম নিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়ার পরে আমি সামনে একটা অ্যাড দিলাম, আর মাঝখানে একটা কমা আসছে, এটা উঠাই দিলাম। আমি জিমেলে যাব সরাসরি। ওকে, আমার মেল অপশন আসছে। সো আমি ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডোমেন নিয়েছিলাম, ঠিক আছে। আমি এটা নেওয়ার পর আমি আমার মেলে যাব। মেলের যেখানে আমরা টু বা যেখানে আমরা মেলটা দিয়ে সেন্ড করি, সো টুর এখানে আমি মেলটা দিব। দেওয়ার পরে দেখেন এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন না, আমার মাউসটা কোথায়? একজন ছাড়া একজন বলবেন। জি, আমি এই যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমের ফার্স্ট লাস্ট নেমের মাঝে এটের আগে একটা স্পেস দেব। একটা স্পেস দিলে আমার অনেক কয়েকটা মেল আসবে। আসলে এটা কার সাহায্যে আসলো? এটা হচ্ছে এই কাজটা করে দিল আমার নেম টু মেল এক্সটেনশনটা ব্যবহারের ফলে আমার এই কাজটা হলো। সো যদি আমি এখানে দেখি কোনটা আসলে অরিজিনাল মেল, সো যখন আমাদের কোনটা ক্লাস, এটা আমাদের সাইন আপ করতে হবে। সো এখন আমি চেকিং করবো। সো সাইন আপ করা নেই, এখানে আমি একটু সাইন আপ করে নেই। এত কম মেল আসলো কেন? ওকে, আমরা মেলগুলো চেকিং করবো কোন মেলগুলো আসলে ভ্যালিড না আনভ্যালিড। চেকিং করবে এটা ভ্যালিড না। আচ্ছা, এটা ভ্যালিড এই মেলটা। কারণ একটা জিনিস দেখেন ভাই, এখানে লিঙ্কডইন সাপোর্ট করছে, দেখছেন আপনি? এই মেলটার উপরে যখন আমার ইয়াটা রাখলাম, মাউস স্কার ইয়াটা রাখলাম, তখন কিন্তু এই মেলটা ভ্যালিড। দেখেন লিঙ্কডইন প্রোফাইল ধরছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে ক্লিক করি, আমাকে এই পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। এই পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। আমি যদি এখানে নিয়ে যাই, আমাকে লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে এই পার্সোনাল। সো এই মালটা কিন্তু আমরা নিতে পারি।
দেখেন এই মেলটা যেটা, এটা হচ্ছে ডট আছে মাঝখানে, এটাতে ডট নেই। আচ্ছা আমরা দুইটা মেলই চেকিং করবো কোনটা আসলে ভ্যালিড, অরিজিনালি রিয়েল ভ্যালিড। সো এটাতে কিন্তু আমাদের নিয়ে গেছে এই পেজটাতে। সো আমরা এখন দেখি, আমরা যে এক্সটেনশনের মাধ্যমে একটা মেল বের করলাম, আর হচ্ছে আমরা ম্যানুয়ালি ভাবে বের করলাম একটা, দেখি কোনটা ভ্যালিড আসলে। সবার যে দুইটাই ভ্যালিড হবে মেবি। আপনাদের ক্লিয়ার, আপনার নেভার বাউন্স যেটা আছে এখানে কিন্তু আপনাদের মেলগুলো অবশ্যই কিন্তু চেকিং করতে হবে, সব কটা মেল, যে কটা মেল বের করবেন এখানে চেকিং করবেন, দেখি কোন দুইটাই কি ভ্যালিড। আপনি এটা দিয়ে আপনি 1000 মেল কাজ করতে পারবেন, 1000 মেলের ভ্যালিডিটি চেক করতে পারবেন। আমারটা হচ্ছে আনভ্যালিড, এক্সটেনশনেরটা ভ্যালিড। এটা ওয়েবসাইট। এটা দিয়েও লিঙ্কডইন প্রোফাইল আসছে। সো ওই মেলটা যেটা আমরা চেকিং করছি এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। কারণ এই কারণে ভ্যালিড, এটা হচ্ছে চারটা মেল, একই নামে চারটা মেল আছে একই কোম্পানির এই পার্সনের। ও এই কোম্পানি চেঞ্জ করছে, সো সরি, এই হচ্ছে কোম্পানি জিএস না, ঠিক আছে ঠিক আছে। সো ডোমেনের পার্থক্য, ওকে। আচ্ছা আমরা তাহলে আবার একটা জিনিস চেক করতে পারি। সো এটার ডোমেনটা নেই, আমি কোম্পানির ডোমেন নেই, মাইক্রোসফট পার্সন এ। ফার্স্ট নেম লাস্ট নেমটা নেই, আমি এখন চেকিং দিব। দেখেন এখানে একটা জিনিস কি, মেলের কোনটা কোনটা অরিজিনালি ভ্যালিড সেটা হয়তো বা আগে থেকে সিলেক্ট করে এখানে। আগে থেকে দেখেন এই দুইটা মেল হচ্ছে মার্ক করা অবস্থায় আছে, এটা একটা, এটা একটা। সো আমরা এক্সটেনশন দিয়ে পাইছি কোনটা, এক্সটেনশন দিয়ে ফিলিপস, আপনার আগেরটাই হচ্ছে মেল, ওটা ভ্যালিড। কারণ এটা হচ্ছে মেল থেকে একবার একটা মার্ক করে দিয়ে রাখে, দেখেন মেল থেকে এটাও ভ্যালিড এটাও ভ্যালিড, এই দুইটাই মেল ভ্যালিড। সো দেখি আমরা মেলটা আগে নিই, নিয়ে আমরা একটু ভেরিফাইড এর ঘরে দিই আসলে কোনটা ভ্যালিড, এটা ভ্যালিড না এটা ভ্যালিড। আপনার ডোমেনের উপর সবকিছু নির্ভর করে, ডোমেন যদি ডোমেন থেকে আপনাদের ডোমেনটা অরিজিনাল ভাবে কালেক্ট করতে হবে। এই যে উপরেরটা ভ্যালিড না, যেটা হচ্ছে আশরাফুল ভাই বের করছে সেটা ভ্যালিড না, আমি যেটা বের করলাম এটা হচ্ছে ভ্যালিড মেল। সো আপনাকে যেটা কাজ করতে হবে ভাই, আপনারা এখানে একটু চেকিং করবেন যেগুলো মেল বের করবেন, সেই মেলগুলো এখানে মেল কো। এই যে ইমেল গুলো আমি সবকিছু সবগুলো নিলাম আশরাফুল ভাইয়ের গুলো, আপনি এখান থেকে এইটা থেকে আপনি 1000টা মেল চেকিং করতে পারবেন, তারপরে আর পারবেন না। সো তারপরে আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে আবার ভ্যালিডিটি চেক করতে হবে। কি ব্যাপারে,
রুহুল আমিন ভাই, আপনি কাজ তো করেন না ভাই, একটা কাজও করেন নাই আপনি। আপনি পার ডে এরকম ভাবে ফাঁকি মারেন। আপনারা দেখেন ওয়েবসাইটের জায়গায়, ওয়েবসাইটের মেলের ঘরে আপনারা প্রোফাইল লিঙ্কও রাখছে। আপনার আনরিলেড মেল বেরোইছে একটা। মাহবুব আলম ভাই, আপনার আনরিলেড মেল বেরোইছে একটা। সো এখন আপনারা আমাকে কি বুঝেন না এখন সেটা আক্স করেন। সো এক্সটেনশন ছাড়াও আমরা কিন্তু মেল বের করতে পারি। যদি এক্সটেনশন দিয়ে যদি না বের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে নেম টু মেলের সাহায্যে ইমেলে গিয়ে আমি অনেকগুলো মেল আসবে, সেই মেলগুলো আমরা চেকিং করে করে দেখবো কোনটাতে লিঙ্কডইন সাপোর্টেড, সেটা থেকে আমরা মেল কালেক্ট করব এবং নেভার বাউন্সে গিয়ে আমাদের যত মেল আছে সবগুলো আমরা চেকিং করব। তারপরে কোনটা ভ্যালিড বা কোনটা আনভ্যালিড সেগুলো আমরা আবার এক্সপোর্ট করতে পারবো সিবিসি ফাইলে। যে ডাউনলোড করবেন এখানে যে ওই যে মেলগুলো আমরা নেব সেই মেলগুলো আমরা ওখানে যেগুলো বাদ দেবো সেগুলো বাদ, আর যেগুলো থাকবে সেগুলো, যেগুলো ভ্যালিড হচ্ছে সেগুলো, আর অ্যাকসেপ্ট অল যেগুলো আসছে আপনারা সেই মেলগুলো নিতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। আর অবশ্যই ওকে, আপনি এক্সটেনশনে যদি না মেল পান অবশ্যই কিন্তু কোম্পানির ওয়েবসাইটটা আপনি পাবেন, পাবেন না? জি, আমি ওয়েবসাইটের মেল, জি ওয়েবসাইটের মেলটা আপনি পাইলেন কিন্তু আপনি মেল পাইলেন না। সো আমি এখান থেকে আরেকটা মেল নিলাম, এখানে দিই, আমি মেলটা কেটে দিলাম। তো এখানে আমি ওয়েবসাইটের মেল পাইছি, ওয়েবসাইটে না, ওয়েবসাইটের ডোমেন পাইছি। তো ডোমেনের লিংক নিলাম, ডোমেন যেহেতু আছে সো এর নাম ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে এই যে buyer.com www উঠাই দিব, দেওয়ার পরে আমি এটা ইয়ে করতে, যে এখন কি দেখতে পাচ্ছেন ভাইয়া? সো এই জিনিসটাকে আমরা নিব, নেওয়ার পরে এখানে আমরা এটা নিব, নেওয়ার পর আমরা ইমেলে যাব। ইমেলে যাওয়ার পরে কোনটা কাউটের সাপোর্টটা আমরা দেখব, কোনটার কোনটার মেল নাই বা কোনটা। আপনারা লাস্ট নামের পাশে একটা স্পেস দিবেন এর আগে, অ্যাট দ্য রেট করে আগে একটা স্পেস দিবেন। দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাকে এখানে গুগল আগে কোন মেলকে মার্ক করে দিছে, এরকম কিন্তু গুগল কিন্তু মার্ক করেও দেয় সাথে সাথে। তো আপনাকে এভাবে চেকিং করতে হবে, দেখেন তো কোনটাতে লিঙ্কডইন আছে, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই। হ্যাঁ এই যে পাইছি আমরা এই পার্সনের মেল, দেখেন আমরা কিন্তু এই পার্সনকে টার্গেট করছিলাম, এই পার্সনের মেলটা পাইছি। যে পার্সনের মেলটা খুঁজছিলাম সেই পার্সনের মেলটা আমরা পাইছি, বা তার লিঙ্কডইন প্রোফাইল সহকারে তাকে আমরা পাইছি, যেটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল সহকারে। লিঙ্কডইন সেলস নেভিগেটর চলে যাওয়ার পরে একটু খুবই সমস্যা হয়ে গেছে কাজ করতে। এই যে আমরা মেলটা পাইছি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল সাপোর্ট করছে, তো এই পার্সনের প্রোফাইলটা একটু বুঝেছি, তো পার্সনের প্রোফাইলটা ওইভাবে নাই কিন্তু মেলটা অরিজিনালি ভ্যালিড। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি কিন্তু কালকে এই বিষয় নিয়ে আর ইয়ে করবো না, যদি হেল্প করে তাহলে নতুনদের করব। আপনাদের শেষ, আপনারা এখন বুঝতে, আপনারা দেখেন একটু, আপনারা একটু ট্রাই করেন, কাইন্ডলি এখনই ট্রাই করেন, এখন এই মুহূর্তে ট্রাই করবেন। ঠিক আছে ভাইয়া, আমি সবকিছুই দেখবো, আপনারা একজন স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখান, আমি এখনই দেখবো এই জিনিসটা, আপনারা পারতেছেন কি পারতেছেন।